আমরা গ্রামারের যে আইটেমগুলো আমরা শিখছি প্রতিদিন, সেটা একটা ধারাবাহিকতা মেনটেন করে শিখব। তো আজকের ক্লাসে আমি প্রথমে একটু স্পোকেনের কয়েকটা রুল একটু দেখাতে চাই, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের কথা বলাটাকে সহজ করতে পারি। দেখেন, এখানে শুরুতেই আমি আপনাদেরকে একটা শিট সামনে রেখেছি। এটা হচ্ছে জাস্ট ওয়েট, এখানে হচ্ছে মডাল ভার্ব দিয়ে দেখিয়েছি। ক্যান ইউ এর অর্থ হচ্ছে তুমি কি পারো। যেমন, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি। তুমি কি সাঁতার কাটতে পারো, ক্যান ইউ সুইম। আই ক্যান আমি পারি, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি। জাস্ট ওয়েট, আমার এই ইয়েটা আজকে একটু আপডেট দিয়েছি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি রেকর্ডিংটা যাতে ক্লিয়ার হয় আমি চেষ্টা করছি। জাস্ট ওয়েট। গত ক্লাসে রেকর্ডিংটা দেন না স্যার। রেকর্ডিং দিব, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার চাচা অসুস্থ ছিল, যার কারণে আমি এটা দিতে পারিনি। দিয়ে দিব, আমার কাছে রয়েছে। আপনি লিখেছিলেন যে স্যার রেকর্ডিংটা দিয়েন, কিন্তু আমি এটা আসলে সময় করতে পারিনি, যার কারণে দেওয়া হয়নি। আচ্ছা, মেন হচ্ছে আজকে আপডেট দিয়েছি, উইন্ডোজ 11 কাজ করতেছে না, আবার 10-এর সফটওয়্যার আপডেট বন্ধ করে দিয়েছে। এখন এটা নিয়ে খুব সমস্যা, 11 দিয়েছি, স্লো হয়ে যাচ্ছে। Personal test is- কিন্তু এটা তো বারবার সমস্যা হচ্ছে। দেখেন, এভাবে কমে গেলে সাউন্ডটায় ঝামেলা করতেছে। শেষ। হ্যাঁ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে আই ক্যান আমি পারি, আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি চাই, আই ওয়ান্ট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। অর্থাৎ উপরে একটা স্ট্রাকচার দিয়েছি, সেই স্ট্রাকচার দিয়ে আমরা এখানে বাক্যগুলো করতেছি। যেমন স্ট্রাকচারটাকে আই ওয়ান্ট টু, আমি চাই, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি বাসায় যেতে চাই, আই ওয়ান্ট টু গো হোম। আই ওয়ান্ট টু গো হোম। দেখেন, এখানে গো এর আগে টু বসেছে, খেয়াল করবেন, কিন্তু হোমের আগে কখনো টু বসে না। আই ওয়ান্ট, আই অ্যাম গোয়িং টু হোম, হোম হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা কেন হয় না এর কয়েকটা ব্যাখ্যা রয়েছে, আমি পরে দিব। আই নিড আমার দরকার, আমার ঘুমানো দরকার, আই নিড টু স্লিপ, আমার পড়াশোনা করা দরকার, আই নিড টু স্টাডি। আমি পছন্দ করি, আই লাইক টু, আমি গান গাইতে পছন্দ করি, আই লাইক টু সিং। আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুকস। আমি ভদ্রভাবে চাই, আই উড লাইক টু। দেখেন কত সুন্দর একটা স্ট্রাকচার, এটা কিন্তু আমরা কথা বলার ভিতরে অনেকেই ব্যবহার করি যে আই উড লাইক টু, কিন্তু এটা কখন কোথায় কিভাবে ব্যবহার করব এটা আমরা জানি না। তো আজকে এই আই উড লাইক টু এর বাংলাটা জানলাম যে ভদ্রভাবে, আমি ভদ্রভাবে চাই, বা আমি বাদ দিয়ে যদি বলি ভদ্রভাবে চাই, সেক্ষেত্রে হবে আই উড লাইক টু। ভদ্রভাবে চাই, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে আই উড লাইক টু। আমি এই সিস্টেমটা মোটেই ঠিক করতে পারছি না, কেন যে এমন হচ্ছে। জাস্ট আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে বলছে যে আমি ভদ্রভাবে চাই, আই উড লাইক টু। আই উড লাইক টু, যেমন আপনি কাউকে বলছেন যে খুব ভদ্রতার সাথে যে আমি আপনাকে সাহায্য করতে চাই, আমি যোগ দিতে চাই, আই উড লাইক টু জয়েন। এই যে দেখেন, আমি যোগ দিতে চাই, ভদ্রভাবে বলছেন আমি পার্টিতে যোগ দিতে চাই, আমি সেখানে যেতে চাই। আমাকে যেতে দাও, লেট মি। আমাকে করতে দাও, লেট মি, সেক্ষেত্রে আসবে লেট মি। আমাকে চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই। আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে যেতে দাও, লেট মি গো। আমি যাচ্ছি বা আমি করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি শুরু করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্টার্ট। আমি ছিলাম, আই ওয়াজ, আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। আমি বাসায় ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম। তুমি ছিলে, ইউ ওয়্যার। তুমি ছিলে, ইউ ওয়্যার। তাহলে যদি বলা হয় তুমি স্কুলে ছিলে, ইউ ওয়্যার অ্যাট দ্য স্কুল, ইউ ওয়্যার অ্যাট দ্য মার্কেট, ইউ ওয়্যার ইন দ্য রিভার। এগুলা হচ্ছে আমরা ঠিক এই, এটা আমি দিয়ে দিচ্ছি এখনই, এটা দেখবেন একটু। হ্যাঁ, এরপর একটা রুল দেখবেন, টাইম ভোকাবুলারি। আমরা কি এটা জানি? অনেকে কিন্তু জানি, আবার অনেকে জানি না। সকাল 6টা, এটাকে বলা হয় ডন। এটাকে কি বলা হবে? এটাকে বলা হচ্ছে ডন। সকাল 6টার সময় বলা হচ্ছে ডন। আচ্ছা, তারপর এটা তো আসলেই ঠিক হচ্ছে না, কি করি বলেন তো। টেস্ট মাইক্রোফোন, ইনপুট ভলিউমটা খুবই কমে যাচ্ছে, এটার কারণটা তো আমি খুঁজে পাচ্ছি না। অডিও প্রোফাইল,
adjust automatically. Automatically adjust. আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে এই বাক্যগুলো করব? এখানে কিন্তু আমরা এই স্পিকার টেস্ট অডিও, আমাকে শুনতে পারছেন? হ্যালো, হ্যালো। জি স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি যে এই ভলিউমটা আমি, দেখেন এই যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা সঠিকভাবে রেকর্ড হচ্ছে না। যাই হোক, দেখি এইভাবে কি হয়। তো এখানে দেখেন সকাল 6টা বললে হচ্ছে ডন। মর্নিং কখন হয়? 9 AM পর্যন্ত বলতে পারবেন মর্নিং। দুপুর 12টার সময় যদি কিছু বলতে হয় তখন বলতে হবে নুন। আফটারনুন কখন হবে? 3 PM। 3 PM কে বলবো আফটারনুন। আর লেট আফটারনুন কখন হবে? 5 PM। ইভিনিং কখন বলবো? 6 PM। নাইট কখন বলবো? নাইট কখন বলবো? 9টা হলে বলবো নাইট। আর মিড নাইট হচ্ছে মধ্যরাত। রাত 12টার দিকে আমরা বলবো মিড নাইট। এখানে আমরা যে চিত্রটা দিয়েছি, যে টাইমটা আমরা কখন কোনটা বলবো, এই 5টার সময়, বিকাল 5টা, এটাকে বলা হচ্ছে লেট আফটারনুন। এটাকে বলা হচ্ছে লেট আফটারনুন, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন অন, ফর, ইন, অ্যাট, এই কয়েকটা স্ট্রাকচার আমরা একটু দেখি। যেমন অন হলিডে, অন ফ্রাইডে, অন মাই বার্থডে। ফর কখন হবে? ফর 5 days, ফর 3 months, ফর এ লং টাইম। ইন কখন হবে? ইন দ্য মর্নিং, ইন জুলাই। মাস হলে বা সময়, ইন দ্য মর্নিং, আমরা সকালে স্কুলে যাই, উই গো টু স্কুল ইন দ্য মর্নিং। অ্যাট কখন হয়? অ্যাট 3 o'clock। অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপর দেখেন, এরপর একটা রুল হচ্ছে, রুলটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে এই রুলটা আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকি, কিন্তু এর ব্যবহারটা কিভাবে হচ্ছে আমরা এটা অনেক সময় জানি না। দেখেন, বলা হচ্ছে সে যায়নি, হি ডিড নট গো। সে যায়নি, এইটাকে আমরা যদি সঠিক করে বলি সে গিয়েছিল না, তো এটা বলা যায় না। সঠিক করে বলতে গেলে সে যায়নি, সে খায়নি, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের একটা বাক্যকে যখন নেগেটিভ বলা হবে তখন ঠিক এইভাবে করতে হবে, সে যায়নি, হি ডিডেন্ট গো। সে আসেনি, হি ডিডেন্ট কাম। সে খায়নি, হি ডিডেন্ট ইট। সে দেখেনি, হি ডিডেন্ট সি। সে নিল না, এই দেখেন 5 নাম্বার, সে নিল না, এটাকে না বলে বলা যায় সে নেয়নি, হি ডিডেন্ট টেক। হি ডিডেন্ট টেক। সে বলেনি, হি ডিডেন্ট সে। সে বানায়নি, হি ডিডেন্ট মেক। সে ভাবেনি, হি ডিডেন্ট থিঙ্ক। সে লেখেনি, হি ডিডেন্ট রাইট। সে পড়েনি, হি ডিডেন্ট রিড। সে দাঁড়ায়নি, হি ডিডেন্ট স্ট্যান্ড। সে কেনেনি, হি ডিডেন্ট বাই। অর্থাৎ এগুলো ডিডেন্ট দিয়ে এই বাক্যগুলো আমরা এইভাবে করতে পারবো, ডিডেন্ট ব্যবহার করতে হবে। এখানে অনেকগুলো রুল দেখিয়েছে, এগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। আপনারা দেখবেন হ্যাভ টু এর ব্যবহার, যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। দেখেন, এই যে যখন পড়াচ্ছি না, এগুলো এখন আপনাদের কাছে সহজ মনে হচ্ছে যে স্যার কত সুন্দর পড়াচ্ছে, কিন্তু যখন এগুলো করতে যাবেন তখন কিন্তু অনেক, মানে কথা বলতে গেলে তখন এগুলো আর আসতে চায় না মুখে। এগুলো কিন্তু তখন আর মুখে আসতে চায় না। তো আসতে চাইবে কি করলে? সেটা হচ্ছে আমাদেরকে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো আমাদের কথা বলার জন্য প্র্যাকটিস করবেন, যখন প্র্যাকটিস করলে তখন এই শব্দগুলো কিন্তু আসবে। এটা তো আমি খুবই সমস্যায় পড়ে গেলাম, ঠিকই করতে পারছি। স্টপ রেকর্ডিং, স্টপ প্লেইং, মাইক্রোফোন। এই আপডেট দিয়ে খুবই একটা সমস্যা হয়ে গেল এটা। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের এই বাক্যগুলো মোটামুটি একটু দেখতে হবে যে কিভাবে আমরা বিভিন্ন বাক্য তৈরি করি। দেখেন, একটা ডায়াগ্রামের ভিতরে আমরা টেন্সটাও দিয়েছি, টেন্সে আজকে আমরা যাব না। আচ্ছা, গ্রামারের ভিতরে আজকে আমরা একটু স্পিকিং করব, হ্যাঁ, আপনাদেরকে দিয়ে কথা বলাবো। প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে, হাউ টু গিভ এ প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন দেওয়ার আগে কি কি বলতে হয়, এটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে? একটা ক্লাসে দেখিয়েছিলাম, হ্যাঁ। যদি সেটা মনে না থাকে আমি আবারও এখানে দেখাচ্ছি। দেখেন, স্পোকেন ইংলিশে আমরা হাউ টু গিভ এ প্রেজেন্টেশন, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, অ্যার ইউ ক্যান সি। দেখেন,
হাউ টু গিভ এ গুড প্রেজেন্টেশন, কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন দেওয়া যায়। বলা হচ্ছে যে আপনি বিকেল বেলায় কথাটা বলছেন একটা পার্টিতে দাঁড়িয়ে বা একটা প্রোগ্রামে দাঁড়িয়ে, বা সকাল বেলায় যদি হয় তখন হবে গুড মর্নিং, আর বিকেলে হলে গুড আফটারনুন, হাউ আর ইউ। দিস ইজ নেমটা বলতে হবে ফার্স্ট, আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার, এখানে নেমটা বলতে হবে, ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is topic name, dear audience. A starting system to, dear sir, I am giving you thanks for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally. I am fine. নেমটা বলতে হবে, my name is Ivy, my name is Manik. I feel glad to be with you. Now I am going to start discussion on today's topic. The topic's name is এখানে টপিকস নেম ইজ বলবেন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, বাস স্ট্যান্ড, বুক ফেয়ার, জার্নি বাই বোর্ড, যেটা হোক। ডিয়ার ফ্রেন্ডস, এই ডিয়ার ফ্রেন্ডস বলে এখান থেকে কথা বলাটা এই যে শুরু করে দিলাম। এরপর আপনি বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য প্যারাগ্রাফ, বডি অফ দ্য আর্টিকেল বলে এবার আপনি শেষ করবেন। কথা বলাটা হয়ে গেছে, ফিনিশিং system on. That's all from my sides for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well till then. Allah Hafiz. অথবা ফিনিশিং সিস্টেম 2 বলা যায়, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এইবার দেখেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের বর্ণনা দিতে হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, আই অ্যাম আইভি, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। দিস ইজ আইভি, বা আই এম 25 ইয়ার্স ওল্ড, অথবা আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 14 ইয়ার্স ওল্ড। এখানে একটু কথা বলতে হবে, ইয়োর সেলফ সম্পর্কে একটু বলতে হবে। প্রথমে আইভি আপু একটু বলবেন প্লিজ। ইয়োর সেলফ, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইন ইংলিশ। মনে করেন আপনি একটা কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিতে গিয়েছেন। তো এখানে বলা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইন ইংলিশ, আপনার নিজের বর্ণনা দিতে হবে ইংলিশে। তো এটা একটু বলেন তো দেখি কেমনে বলা যায়। হ্যাঁ, প্লিজ স্টার্ট নাও। বলতে পারবেন? ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইন ইংলিশ। হ্যাঁ বলুন তাহলে, দেখি কেমন বলা যায়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যদি কথা বলতে সমস্যা হয় তাহলে থাকুক, আমি বলি আপনি শুনবেন। আর যদি আপনার কথা বলতে আশেপাশে কোনো সমস্যা না হয় তাহলে আপনি এটা বলতে পারেন যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইন ইংলিশ। Okay. ওকে। How are you, everyone? My name is Ivy. I am glad to you. I am a student. I am 14 years old. I live in Chattogram, and this is my permanent birthplace. Assalamu alaikum. Now I am in the class. Now I am taking a class after. Don't mind. After after finishing the class are about 11 p.m. 11 p.m. After 11 p.m. No. After 11 p.m. I will be free. Then we will talk. আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে, এই জায়গাটাতে বলা হচ্ছে যে আহ, যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। তো এখানে নামটা বলা হয়েছে, বয়সটা বলতে হবে। দেখেন এখানে একটা ধারাবাহিকতা মেনটেন করে কথা বলা হচ্ছে যে আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম বাংলাদেশি বাই বার্থ, জন্মসূত্রে আমি বাংলাদেশি। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চট্টগ্রাম, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কক্সবাজার, যার যে জায়গাটা রয়েছে। অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং অ্যাট ঢাকা, অ্যাট ঢাকা না, এখানে হবে ইন ঢাকা। অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা, এই মুহূর্তে আমি ঢাকায় বাস করছি। আই এম এ স্টুডেন্ট, আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এটা ঠিকই হচ্ছে না মোটে। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে করব, এখানে কিন্তু আমরা বাক্যগুলো ঠিক এইভাবে আমরা তৈরি করতে পারবো যে আমাদের কথা বলার জন্য যে বাক্যগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ, সেই প্যারাগ্রাফের ভিতরে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, আমি তো খুবই একটা সমস্যায় পড়ে গেলাম।
আচ্ছা দেখুন, তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে তারপরে শেষের দিকে বলতে হবে মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি ফোর ব্রাদার্স। আপনার কয় ভাই বোন রয়েছে? অ্যান্ড অনলি ওয়ান সিস্টার। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। এখানে যদি কারো বাবা টিচার হয় বলতে হবে মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড আই এম ম্যারিড অথবা সিঙ্গেল। আমরা যদি বিয়ে করে থাকি তাহলে ম্যারিড অথবা সিঙ্গেল। মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। মাই ফেভারিট কালার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং। ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। আচ্ছা, ডেইলি অ্যাক্টিভিটিস দেখেন, এখানে কি বলছে, প্রেজেন্টেশন টু ডেইলি অ্যাক্টিভিটিস। একটু আগে বলেছি ইন্ট্রোডিউস ইউর সেলফ, আর এটা বলা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আইভি আপু এটা একটু দেখে দেখে পড়বেন, তারপর মানিক ভাইয়া পড়বেন প্লিজ, একটু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। Good afternoon. This is Ivy before you. I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform further prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to school. I reach to office at 7 a.m. Then I start doing my work. That's all about my daily activities. Thanks for patience hearing. দেখেছেন তাহলে কত সুন্দর সাজানো গোছানো ভাবে কিন্তু এই কথাগুলো বলেছে। তো এইভাবে নিজের ডেইলি অ্যাক্টিভিটি, যেখানে এই যে লোক কথা বলছে সে বলছে যে আমি 9টা 30-এ অফিসে যাই, তারপর আমি আমার কাজ শুরু করি, কিন্তু এগুলো নিজের মতো করে বলতে হবে যে আপনি কখন কাজ শুরু করেন, আপনি কখন স্কুলে যান, আপনি কখন কি করেন। হ্যাঁ, এরপর বলতে হবে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। গতকাল আপনি কি কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি কি করেছিলেন। তাহলে এখান থেকেই কিন্তু আমরা এভাবে কথাগুলো বলতে পারবো। দেখেন এখানে আরও একটা বিষয়, আমি আপনাদেরকে একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য আমরা কিভাবে করতে পারি। একটা বাক্য দিয়ে একটা ভার্ব, এই যে দেখেন এখানে ডু ভার্বটা বেছে নিয়েছি, ডু। যেমন আমি করি, আই ডু। আমি করি, আই ডু। আমি করেছিলাম, তখন কি হবে বলেন, আই ডিড। প্লিজ একটু বলবেন, বাংলা পড়বেন আর ইংলিশ পড়বেন। আমি করি, আই ডু। আমি করেছিলাম, আই ডিড। যদি বলা হয় আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমি করব, তখন কি হবে বলেন, আই উইল ডু। দেখেন আমি করছি, হ্যাঁ আমি করছি, পড়ুন, হ্যাঁ মানিক ভাইয়া পড়ুন, আমি করছি, তখন কি হবে, আই অ্যাম ডুইং। আমি করছিলাম, আমি করেছি। বলেন তো এটা কোন টেন্স, আমি করেছি? প্রেজেন্ট পারফেক্ট, আমি করেছি, আই হ্যাভ ডান। যদি বলা হয় আমি করিনি, আই হ্যাভ নট। আমি কি করেছি, হ্যাভ আই, হ্যাভ আই ডান। আমি কি করিনি, না হ্যাভ আই নট ডান না, হ্যাভেন্ট আই ডান, হ্যাভেন্ট আই ডান। হ্যাঁ, আচ্ছা আমি করেছিলাম, তখন কি হবে, আই হ্যাড ডান। আমি করতে পারি, তখন কি হবে, আই ক্যান ডু। এই যে আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারি। আমি করতে পারতাম, তখন কি হবে, ক্যানের পাস্ট ফর্ম হবে কুড, আই কুড ডু। আমি করতে পারতাম। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা উচিত ছিল, What have done আই শুড হ্যাভ ডান। আমার করা প্রয়োজন, আই নিড টু ডু। আমার করা প্রয়োজন, আমার কাজটি করা প্রয়োজন। to do the work আমার খাবারটি খাওয়া প্রয়োজন, to eat the food. ফুড। আমার ঢাকায় যাওয়া প্রয়োজন, I need to go to Dhaka. আই নিড টু গো টু ঢাকা। আমার কক্সবাজার যাওয়া প্রয়োজন, আমার কক্সবাজার যাওয়া প্রয়োজন নয়, I need not to go to Coxbazar. আই নিড নট টু গো টু কক্সবাজার। হ্যাঁ, নিজেরা কথা বলতে হবে এইভাবে। আমার করা প্রয়োজন ছিল, আই নিডেড টু হ্যাভ ডান। এই দেখেন আই নিডেড টু হ্যাভ ডান, এটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে। অথবা আই নিডেড টু ডু, আমার করা প্রয়োজন ছিল, আমার করতে হবে, আমাকে করতে হবে, আই হ্যাভ টু, Oh, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু। আমাকে খেলতে হবে, to আমাকে ফুটবল খেলতে হবে, I have to play soccer. আই হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে ক্রিকেট খেলতে হবে, To
Cricket. ক্রিকেট আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, কি হবে? আই মাস্ট ডু, আমি অবশ্যই করব, আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু, আমি করতে পারবো, আমি করতে চাই, To do. আই উড লাইক টু ডু, আমি করতে চাই, আমি করতাম, I used to do. আই ইউজ টু ডু, আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আই Used to আই eat. ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে, আই ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে, আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমি প্রতিদিন নদীতে, হ্যাঁ আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, I used to swim in river. হ্যাঁ আই ইউজ টু সুইম ইন দ্য রিভার এভরি ডে, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। আচ্ছা, এরপর দেখেন, করতাম অতীতে অভ্যাস ছিল কিন্তু নিয়মিত নয়, সেক্ষেত্রে আই উড ডু, অর্থাৎ আমি করতাম, আই উড ডু, উইলের পাস্ট ফর্ম এখানে উড, আমি কাজটি করতাম, আই উড ডু দ্য ওয়ার্ক, আমাকে করতে হয়, সাবজেক্টকে সাধারণভাবে কোনো কাজ করতে হয় তখন কি হবে? আই অ্যাম টু ডু, আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়, আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু, আমি এখনো করিনি, I have not done yet. ইয়েস আই হ্যাভ নট ডান ইয়েট, আমি এখনো করিনি, আমি এখনো বিয়ে করিনি, I have not done yet. Marry. ম্যারি, আমি এখনো খাবারটি খাইনি, Done yet the food. ফুড, আমার করার সম্ভাবনা আছে, I am likely to do. আই অ্যাম লাইকলি টু ডু, এর অর্থ হচ্ছে আমার করার সম্ভাবনা আছে, আমার করার সম্ভাবনা ছিল, To do. আই ওয়াজ লাইকলি টু ডু, আমার করার কথা, আই অ্যাম To, আই অ্যাম সাপোজ টু ডু, আমার করার কথা ছিল, to do. আই ওয়াজ সাপোজ টু ডু, আমার করার ইচ্ছে করছে, Feel. আই ফিল লাইক ডুইং। দেখেছেন? তাহলে শুধু যদি আমরা টেন্স, সেন্টেন্স, তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো পার্টস অফ স্পিচ এগুলা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু হবে না। আমাদের কথা বলা শিখতে গেলে ঠিক এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিসটা করতে হবে, যেভাবে আমি এখন দেখাচ্ছি। অর্থাৎ বাক্যগুলো আমাদেরকে সাজানো শিখতে হবে। কিভাবে আমরা বাক্য সাজাবো এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, বাক্য সাজানোটা হচ্ছে মেইন বিষয়। যদি বাক্য সাজাতে পারেন তবেই আপনি কথা বলতে পারবেন। এই যে আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু, আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, হ্যাঁ, তাদেরকে করতে হয়, দে আর টু ডু, দে আর টু ডু। তাহলে এই বাক্যগুলো ঠিক আমাদেরকে এইভাবেই কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন আপনি প্র্যাকটিস করবেন, আপনি পারবেন। এই যে দেখেন, তারপর এখানে অনেকগুলো বাক্য কিন্তু এইভাবে আমাদেরকে করা শিখতে হবে। প্রত্যেকটা বাক্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন কয়েকটা শর্ট ডায়লগ হয়তো আপনাদের জন্য দিয়েছিলাম, জাস্ট ওয়েট, এই ডায়লগগুলো একটু প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন। তো যাই হোক, এখানে দেখেন বলা হচ্ছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি কি করেছিলেন, পাস্ট টেন্স ব্যবহার করে এই কথাগুলো বলতে হবে। গতকাল আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, তারপর আমি অজু করেছিলাম, তারপর আমি ফজরের নামাজ পড়েছিলাম, তারপর আমি আমার ক্লাসের পড়া রেডি করেছিলাম। অর্থাৎ এখানে আমাদেরকে এই বাক্যগুলো ঠিক টেন্স ঠিক রেখে কথাগুলো বলতে হবে। এরপর দেখেন এখানে প্রেজেন্টেশনের ভিতরে আরো অনেক বিষয় রয়েছে। প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখতে বলছে, হোয়াট উইল ইউ ব্রিং হোয়েন ইউ গো আউট, যখন তুমি বাইরে যাও তখন তুমি কি কি নিয়ে আসো সঙ্গে করে। ইটস ডেফিনেটলি মাই আইফোন হুইচ ইজ দ্য, যাই হোক এখানে কিন্তু এটা বিভিন্নভাবে বলেছে যে ডিড ইউ ইভার ফরগেট টু ব্রিং দিস থিংস। এখানে হোমওয়ার্ক দিয়েছি যে ডু ইউ ডু হাউস ওয়ার্ক অ্যাট হোম, অর্থাৎ আপনি কি বাড়িতে কোনো কাজ করেন। টপিকস বলছে বিল্ডিং, আর দিস সাম ওল্ড বিল্ডিংস ইন ইয়োর হোম টাউন, হোয়ার অ্যান্ড ডিসক্রাইব ইট, কিছু পুরাতন বিল্ডিং কি তোমার শহরে আছে, সেগুলো কোথায় আছে সেগুলোর বর্ণনা করতে হবে। যাই হোক, এটা কিন্তু আপনাদের জন্য বেশি পারফেক্ট হচ্ছে না, পারফেক্ট হবে এই জায়গা থেকে। দেখেন এখান থেকে আমাদের প্রেজেন্টেশনের টপিকসগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে টপিকস হচ্ছে বুক, হাউ অফেন ডু ইউ রিড, হাউ অফেন ডু ইউ রিড, অ্যাজ এ স্টুডেন্ট আই অফেন স্পেন্ড 1 or 2 hours পার ডে রিডিং বুক, একজন ছাত্র হিসাবে আমি প্রতিদিন 2 ঘন্টা বই পড়ি বা বই পড়ার পিছনে ব্যয় করি। দ্য আইডিয়াল টাইম অ্যান্ড প্লেস ফর রিডিং ইজ ইন দ্য আফটারনুন অ্যাট দ্য লাইব্রেরি, হোয়ার ইট ইজ কোয়াইট সো দ্যাট আই ক্যান
কনসেন্ট্রেট অন রিডিং উইদাউট এনি ডিস্টারবেন্স ফ্রম আউটসাইড। আচ্ছা, ডু ইউ লাইক রিডিং বুকস, হোয়াই? আপনি কি বই পড়া পছন্দ করেন? আই অ্যাম রিয়েলি ইনটু রিডিং, ইন্টারেস্টেড হবে, আই অ্যাম রিয়েলি ইন্টারেস্টেড রিডিং বিকজ আই বিলিভ দ্যাট রিডিং ক্যান বি বোথ এন্টারটেইনিং অ্যান্ড এডুকেশনাল হবে এটা। রিডিং ব্রডেন্স মাই নলেজ বাই ওপেনিং আপ দ্য হোল ওয়ার্ল্ড টু মি। I am reading, I can be visiting another country or different time period or traveling through space. I can find out how people solve problems in think up new ideas. আচ্ছা, এরপর দেখেন এখানে অনেক টপিকস দিয়েছে, এই টপিক্সের উপরে কথা বলতে হবে। ডু চিলড্রেন রিড বুকস, ছেলেমেয়েরা কি বই পড়ে? হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং? টপিক বলছে মিরর, আমাদের ঘরে প্রত্যেকের মিরর থাকে না, আয়না, সেই আয়নাটা কেমন হয়, এর কাজটা কি, এটা। ডু ইউ অফেন বাই মিরর? তারপর বলছে যে ডু ইউ থিঙ্ক মিরর্স আর নেসেসারি অর্নামেন্টস? তারপর বলছে ডু ইউ অফেন বাই ক্লথস উইদাউট লুকিং ইন মিরর? হ্যাঁ। আর ইউ ইন্টারেস্টেড ইন রোবটস? আচ্ছা, যাই হোক, এখানে অনেকগুলো টপিকস দিয়েছে, এই টপিকস থেকে কিন্তু আমাদেরকে কথা বলা শিখতে হবে। দেখেন এই প্রেজেন্টেশনের অনেক টপিকস দিয়েছি, আমি আজকে আপনাদের একটা প্যাসেজ রিড আউট করে শোনাই। কনভারসেশন, দেখেন ইংলিশ স্টোরি 1। এই দেখেন, সুমন ইজ গেটিং সিটিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। এখানে কিন্তু সুমন নামের একটা ছেলের একটা গল্প বা একটা ঘটনা, জীবনের ঘটনা, শৈশব স্মৃতি তুলে ধরেছে। এখন আমরা এটা একটু পড়ব। সুমন ইজ সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। আচ্ছা, এটা একটু পড়তে হবে। প্রথমে আইভি আপু পড়বেন এবং বাংলা করে করে পড়বেন, আপনি এই পর্যন্ত পড়ে আসবেন। সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ইট ওয়াজ এ বিউটিফুল আফটারনুন, এটা ছিল একটা সুন্দর বিকেলবেলা। প্লিজ এখান থেকে একটু পড়বেন। Someone is sitting at the bank of the Sunda river. হ্যাঁ, সুমন সন্ধ্যা রিভার কাছে বসেছিল। হ্যাঁ, It was a beautiful afternoon. এটি ছিল একটি সুন্দরতম বিকেল। The soft light of the afternoon sun made a charming scene. The sunlight is being reflected on the river. The river water was looking like orange juice. Someone is looking at the juicy looking water. He felt peace inside mind. Siraj has come to Suman few minutes ago. He is a best friend of Suman. Now he is standing silently beside Suman. Suman did not notice his presence. প্রেজেন্স মানে উপস্থিতি, হ্যাঁ। Suddenly he looked behind and saw Siraj standing beside him. আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন এখানে কি বলছে, সাডেনলি, সে হঠাৎ, সাডেনলি মানে কি হবে, হঠাৎ। হি লুকড বিহাইন্ড, স, সে পিছনে তাকিয়ে দেখলো, সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, এই সুমনের এক বন্ধু, তার নাম সিরাজ, সে পাশে দাঁড়িয়ে আছে। এরপর কি হলো, সুমন সেইড, হ্যাঁ, এইটুক পড়তে হবে, এইখান থেকে এই পর্যন্ত মানিক ভাইয়া পড়বেন প্লিজ। সুমন সেইড, সুমন বলল, মানিক Someone ভাইয়া, হ্যাঁ। was waiting for you. Where are you late? Hmm. Siraj said, I came 5 minutes ago. Hmm. You did not notice me. Suman said that I was very charmed and chance to enjoy the beauty of the afternoon. Siraj said him, I understood. I was also enjoying the beauty of the afternoon. That's why I did not call you. Suman said, with sight, sit beside me. আচ্ছা, বাংলাটা বলতে হবে, সুমন সেইড উইথ শাই। শাই মানে কি বলেন তো? সুমন সেইড উইথ শাই, শাই মানে হচ্ছে লজ্জা, লাজুকতা। সুমন একটু লজ্জার সাথে বলল, সিট বিসাইড মি, আমার পাশে বসো। সিরাজ স্যাড বিসাইড হিজ ফ্রেন্ড সুমন। আচ্ছা, এইখান থেকে আইভি আপু পড়ে যান, পড়ে যদি পারেন বাংলাটা করে যান, এবং শেষে এই গল্পটা, এই কাহিনীটার সার অংশটা ইংলিশে বলতে হবে। তো এখানে একটু বলবেন যে সিরাজ স্যাড বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট, হ্যাঁ, আপনি পড়েন আর বাংলা বলে যান, হ্যাঁ। Right? His friend Suman and said that I come to village after 3 years.
সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসেছিল এবং বলল যে আমি গ্রামে এসেছিলাম 3 বছর আগে, but I always miss the first days. Those I first at village. কিন্তু আমি সব সময় অতীতের দিনগুলো মনে করি যেগুলো আমি গ্রামে অতিক্রম করেছিলাম। সুমন said nothing. সুমন বলল কিছু না। The orange colored light of the afternoon sun reminded his memories with the Shanda river. কমলা কালার লাইট বিকেলবেলা সূর্যাস্তের সময় কমলা কালার লাইট মনে করে যে তার অতীতার এবং বলছে যে দ্য অরেঞ্জ কালার্ড, দেখেন দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। এই যে কমলা রঙের যে একটা নদীর পানি, এটা দেখে তার অতীতের স্মৃতি, তার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সিরাজ সেইড আফটার হাউ মেনি ডেইজ ডিড ইউ কাম টু ভিলেজ। সিরাজ বলল যে তুমি কত বছর পর গ্রামে এসেছিলে। তারপর পড়ুন। সিরাজ said after how many days did you come to village. সিরাজ বলল কত বছর পর তুমি গ্রামে এসেছিলে। 10 years, 10 বছর পর। I never thought there would be a meeting with you again. আমি কখনো ভাবতে পারিনি তারা একটি কখনো ভাবতে পারিনি একটি After coming to village, I heard you came to village. I collected your number from your nephew. 3 years ago, I came to village in winter vacation. Then I asked for your number to your nephew. That time he did not know your number. আচ্ছা, বলছে দেখেন এখানে আমি যেভাবে পড়াতে চাচ্ছিলাম সেইভাবে একটু বলবেন, মানে ইংলিশটা বলবেন এবং স্পষ্টভাবে বাংলাটা বলতে হবে। বলছে 3 ইয়ার্স এগো, 3 বছর পূর্বে, আই কেম টু ভিলেজ, আমি গ্রামে এসেছিলাম, ইন উইন্টার ভ্যাকেশন, শীতের ছুটিতে। দেন আই আস্কড ফর ইয়োর নাম্বার টু ইয়োর নেফিউ, আমি তোমার ভাগনার কাছে তোমার নাম্বারটা চেয়েছিলাম। হুম, আচ্ছা, কিন্তু ওই সময়ে কি হলো? আচ্ছা দাঁড়ান, এটা একটু অফ করে দেখি কি হয়। ভয়েস উইল সাউন্ড লাইক দে আর কামিং ফর ইচ পারসনস পজিশন অন দ্য স্ক্রিন। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে যে, এখানে বাক্যটা বলছে যে, এখানে বাক্যটা বলছে যে 3 ইয়ার্স এগো, 3 বছর পূর্বে যখন গ্রামে এসেছিলাম তোমার ভাগনার কাছে নাম্বার চেয়েছিলাম। দ্যাট টাইম হি ডিড নট নো ইয়োর নাম্বার, ওই সময় সে তোমার নাম্বার জানতো না। বাট কিন্তু টুডে আফটার কালেক্টিং ইয়োর নাম্বার আই কল্ড ইউ। দেখেন এটা কেন পড়াচ্ছি জানেন? আমার একটা উদ্দেশ্য আছে আজকে। উদ্দেশ্যটা হচ্ছে এই যে বাক্য গঠন প্রণালী দেখতে হবে, এখানে টেন্স খুঁজে বের করতে হবে। টুডে আফটার কালেক্টিং ইয়োর নাম্বার, এই যে আফটার কালেক্টিং ইয়োর নাম্বার, তোমার নাম্বার সংগ্রহ করার পর আই কল্ড ইউ, আমি তোমাকে কল দিয়েছিলাম। ফাইনালি, অবশেষে, উই মেট ইচ আদার আফটার 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স, আমার কথাটা রিপিট হচ্ছে তাই না? আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখানে রিপিট হওয়ার কারণটা তো বুঝতেছি না। আমি খুবই একটা সমস্যায় পড়ে গেলাম এই সাউন্ডটা নিয়ে। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে এই বাক্যগুলো আমরা কিন্তু গঠন প্রণালী দেখব। এই বাক্যগুলো থেকে আমাদের কি করতে হবে, কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা খেয়াল করতে হবে। টুডে আফটার কালেক্টিং ইউর নাম্বার আই কল্ড ইউ, ফাইনালি, অবশেষে, উই মেট ইচ আদার আফটার 5 ইয়ার্স। ইয়েস উই ডিড, সিরাজ সেইড উইথ এ স্মাইলিং অন হিজ ফেস। সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি খুব মোটা হয়ে গিয়েছো। সুমন বলছে, ইউ টু, তুমিও মোটা হয়ে গিয়েছো। Did you have in mind the childhood days that we passed together? Of course, I shall never forget those days. Nowadays, my mind always likes to go back to the childhood days. আমার মন এখন অতীতে ফিরে যেতে চায়। How interesting those days were. কতই না সুন্দর দিন ছিল এই দিনগুলো। Do you have in mind that days we flew away from school? বলছে আমরা যখন স্কুল পলাতাম, এই দিনগুলোর কথা কি তোমার মনে আছে? Yes, I shall never forget those days. If it is possible,
I would go back 2 days again. We can't go back to the past days. We only can remember the memories of past days. Do you have in mind that day we crossed swimming the সন্ধ্যা river for the first time in mind? বলছে আমরা একবার এই সন্ধ্যা নদীটা সাঁতরে নদীর সাঁতার কেটে এই পাড়ের থেকে ওই পাড়ে গিয়েছিলাম, তোমার কি এটা মনে আছে? সিরাজ সুমনকে বলছে, ইয়েস, স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে। আমি এই দিনটার কথা এখনো মনে করতে পারি। হোয়াইল উই রিচড দ্য মিড রিভার আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। বলছে আমরা যখন এই সন্ধ্যা নদীটা পাড়ি দিয়েছিলাম প্রথমবার, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। ইয়েস, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার বাট আই ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রসড দ্য রিভার। বলছে যখন মধ্য নদীতে পৌঁছালাম মাঝের দিকে, তখন তুমি খুব ভয় পেয়েছিলে এবং পিছনে ফিরে আসতে চেয়েছিলে, কিন্তু আমি বলেছিলাম না, আমাদেরকে সামনে আগাতে হবে। ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে করো? সিটিং অন দ্য সন্ধ্যা বলছে ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড, বালুতে বসিয়া উই রোট আওয়ার নেমস, আমরা আমাদের নাম লিখেছিলাম অন দ্য স্যান্ড, বালুতে, উইথ ফিঙ্গার, আঙুল দিয়ে। উই ফেল্ট লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস, আমাদের মনে হতো যে আমরা অনেক কিছু জয় করতে পারি। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, সেই ফেরত আসার, নদীর সাঁতরে যখন ওই পাড়ে পৌঁছালাম, ফেরত আসার জার্নিটা কি মনে আছে? উই মেড এ বোট উইথ দ্য বানানা ট্রিজ, আমরা কলার ভেলা, কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলাম। উই ক্রসড দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট, ওই নদীটা আমরা পাড়ি দিয়েছিলাম এই নৌকায় চড়ে। আই ওয়াজ দ্য ইট ওয়াজ দ্য, এখানে আই হবে না, এটা হবে ইট। ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ জার্নি, মানে কি ভ্রমণ। আই রোড মেনি ভেহিক্যালস লাইক বাইকস, কার্স, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় রাইডিং ইন দ্য বোট মেড বাই বানানা ট্রিজ। হ্যাঁ, বলছে কি যে আমি জীবনে অনেক কিছুতে চড়েছি। হ্যাঁ, আমি জীবনে অনেক কিছুতে চড়েছি। নয়েজ রিমুভাল টেস্ট। বলছে যে আমি অনেক রকমের গাড়ি বা এটা অনেক কিছুতে আমি চড়েছি, হ্যাঁ, কিন্তু এই যে যে ভ্রমণের একটা অভিজ্ঞতা, বা এই যে কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করে, অর্থাৎ কলার গাছের নৌকায় করে নদী সাঁতরে ছিলাম, পাড়ি দিয়েছিলাম, এই যে আনন্দ, এইটা আমি প্লেনে চড়লেও সেই আনন্দ কিন্তু আমি আর পাইনি। আই রোড মেনি ভেহিকলস লাইক বাইকস, কার, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই বানানা ট্রিজ, এই কলা গাছ দিয়ে তৈরি যে ভেলাটায় আমরা চড়েছিলাম, এর মতো যে আনন্দ, এই আনন্দটা আমি আর কোথাও পাইনি। কলার ভেলায় চড়ার যে আনন্দটা, হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এখন আমাদের নিজেদের যদি কোনো স্টোরি থাকে, সেই স্টোরিগুলো লিখতে পারবেন আপনি। নিজের যদি কোনো স্টোরি থাকে, দেখেন রাতুল সেইড হিজ আঙ্কেল হোয়াই ডু ইউ নট বিলিভেবল ইন গোস্ট। এরশান কি বলছে, এরশাদ হোসাইন ডিড নট ওন্ডার হেয়ারিং হিজ নেফিউ talk. He said, usually, I don't believe in ghost because there is nothing in the world called ghost. বলছে আমি ভূত বিশ্বাস করি না, ভূত বলে কোনো জিনিস নেই। Not I ask you, why do you believe in ghost? এটাও একটা কাহিনী, তো আমি এগুলো দিব, এখান থেকে আপনারা একটু পড়বেন। ছোট ছোট ওয়ার্ডগুলো এই মিনিং করতে হবে, যে একটা বাক্য পড়ে আমরা কিভাবে সেখান থেকে আরেকটা বাক্য তৈরি করতে পারি, এটার ভিতরে পার্টস অফ স্পিচটা কি, এটা আমাদেরকে একটু তৈরি করতে হবে। প্রত্যেকদিন এখান থেকে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখেন, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আজকে কয়েকটা বাক্য আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। আমরা সাহায্য করেছি, উই হ্যাভ হেল্প। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। দুইটা হয়েছে। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন করেছি। এখন এখান থেকে দেখেন আরো বেশি বেশি বাক্য, যদি অ্যাফার্মেটিভ বলি, যেমন তুমি গিয়েছো, কি হবে? ইউ হ্যাভ গন। তুমি খেয়েছো, তখন কি হবে? ইউ হ্যাভ ইটেন। ইটেন। তুমি এসেছো, ইউ হ্যাভ কাম। তুমি বুঝতে পেরেছো, ইউ হ্যাভ আন্ডারস্টুড। ইউ হ্যাভ আন্ডারস্টুড। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। সে গিয়েছে, হি হ্যাজ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। তুমি যাওনি, ইউ হ্যাভ নট গন। কি হবে? ইউ হ্যাভ নট গন, তুমি যাওনি। তুমি খাওনি, ইউ হ্যাভ নট ইটেন। তো হ্যাভ নট বলবেন না, এটাকে বলতে হবে হ্যাভেন্ট। হ্যাভেন্ট, হ্যাঁ। তারপর বলছে তুমি বুঝতে পারোনি, ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড। তুমি লেখনি, তখন কি হবে? ইউ হ্যাভেন্ট রিটেন। ইউ হ্যাভেন্ট রিটেন, হ্যাঁ। তারপর যদি বলা হয় তুমি রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুকড। কুকড। ইউ হ্যাভেন্ট কুকড, তুমি রান্না করনি। সে যায়নি,
হি হ্যাজেন্ট গন, গন। সে খায়নি, হি হ্যাজেন্ট ইটেন। আচ্ছা, তাহলে যত প্রকারের ভার্ব আছে, এখানে মাত্র 5টা 6টা ভার্ব দিয়েছি। যত প্রকারের ভার্ব আছে এই ভার্বগুলা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। এখানে একটা ভার্ব নেই প্লে, এখানে একটা ভার্ব নেই রাইট, এখানে একটা ভার্ব নেই ড্রাইভ। তাহলে যদি বলা হয় হি হ্যাজ নট গন, সে যায়নি, সে চালায়নি, হি হ্যাজ নট ড্রিভেন, সে খায়নি, হি হ্যাজ নট ইটেন, ইটেন। এরপর দেখেন প্রশ্নবোধক, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, তুমি কি এসেছো, হ্যাভ ইউ কাম, তুমি কি বুঝতে পেরেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ রিটেন। সে কি গিয়েছে, হ্যাজ হি গন, হ্যাজ হি গন। আচ্ছা, এরপর দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ, বলছে যে তুমি কি যাওনি, হ্যাভেন্ট ইউ গন, সে কি যায়নি, হ্যাজেন্ট হি গন। আচ্ছা, তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন। হ্যাঁ, তুমি কি বুঝতে পারোনি, হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড। আচ্ছা বলেন, হ্যাঁ আমি গিয়েছি, ইয়েস আই হ্যাভ গন। হ্যাঁ আমি খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড। হ্যাঁ আমি লিখেছি, ইয়েস আই হ্যাভ রিটেন, রিটেন। আচ্ছা, না আমি যাইনি, নো আই হ্যাভেন্ট গন। সে হ্যাঁ সে গিয়েছে, ইয়েস হি হ্যাজ গন। না সে যায়নি, নো হি হ্যাজেন্ট গন, নো হি হ্যাজেন্ট গন। এরপর দেখেন, কেন তুমি গিয়েছো, হোয়াই হ্যাভ ইউ গন। কেন তুমি খেয়েছো, হোয়াই হ্যাভ ইউ ইটেন। কেন তুমি খাবারটি খেয়েছো, হোয়াই হ্যাভ ইউ ইটেন দ্য ফুড। কেন তুমি বিরিয়ানি খেয়েছো, হোয়াই হ্যাভ ইউ ইটেন বিরিয়ানি, বিরিয়ানি। আচ্ছা, কেন সে গিয়েছে, হোয়াই হ্যাজ ই গন, হোয়াই হ্যাজ ই গন। কেন সে গিয়েছে, কেন সে খেয়েছে, কেন সে দেখেছে, কেন সে পড়েছে। তাহলে এই বাক্যগুলো আমরা ঠিক এই স্ট্রাকচার ব্যবহার করে করব। কেন তুমি যাওনি, হোয়াই হ্যাভেন্ট ইউ গন। কেন সে যায়নি, হোয়াই হ্যাজেন্ট হি গন। তাহলে এই বাক্যগুলো আমরা আরো একটু বেশি বেশি করে করতে পারবো। যেমন দেখেন, আইভি আপু একটু পড়বেন, তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। পড়েন। হুম, সাহায্য করেছো, তুমি সাহায্য করনি, ইউ হ্যাভেন্ট হেল্প। হুম। তুমি কি সাহায্য করেছো, হ্যাভ ইউ হেল্প। হ্যাভ ইউ তুমি হেল্প, কি সাহায্য করনি, হ্যাভেন্ট ইউ হেল্প। হ্যাভেন্ট ইউ হ্যাঁ হেল্প। আমি সাহায্য করেছি, ইয়েস আই হ্যাভ হেল্পড। না আমি সাহায্য করিনি, নো আই হ্যাভেন্ট হেল্পড। হেল্প। কেন তুমি সাহায্য করেছো, হোয়াই হ্যাভ ইউ হেল্পড। কেন তুমি সাহায্য করনি, হোয়াই হ্যাভেন্ট ইউ হেল্পড। কিভাবে তুমি সাহায্য করেছো, হাউ হ্যাভ ইউ হেল্পড। কিভাবে তুমি সাহায্য করেছো, হাউ হ্যাভ ইউ হেল্পড। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে এখানে এই বাক্যগুলো আমরা এখানে নিচে আরো কয়েকটা রয়েছে। বাই এর পাস্ট ফর্ম বা ভি3 হচ্ছে বট। তুমি একটা গাড়ি কিনেছো, কি হবে পড়েন, ইউ হ্যাভ বট এ কার। তুমি একটি গাড়ি কিনোনি, ইউ হ্যাভেন্ট বট আ কার। তুমি কি একটি গাড়ি কিনেছো, হ্যাভ ইউ বট আ কার। তুমি কি একটি গাড়ি কিনোনি, হ্যাভেন্ট ইউ বট আ কার। হ্যাঁ আমি একটি গাড়ি কিনেছি, ইয়েস আই হ্যাভ বট আ কার। না আমি একটি গাড়ি কিনিনি, নো আই হ্যাভেন্ট বট আ কার। কেন তুমি একটি গাড়ি কিনেছো, হোয়াই হ্যাভ ইউ বট আ কার। কেন তুমি একটি গাড়ি কিনোনি, হোয়াই হ্যাভেন্ট ইউ বট আ কার। ইয়েস। কিভাবে তুমি একটি গাড়ি কিনেছো, হাউ হ্যাভ ইউ বট আ কার। তুমি তুমি, কি কিনেছো, হ্যাঁ, না তুমি কি কিনেছো, হোয়াট হ্যাভ ইউ বট। তুমি কি কিনেছো, হোয়াট হ্যাভ ইউ বট। তুমি কি কিনেছো, হোয়াট হ্যাভ ইউ বট। আচ্ছা, তো এখানে এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে আরো এখানে দিয়েছি স্ট্রাকচার। তুমি এসেছো, ইউ হ্যাভ কাম। তুমি আসোনি, ইউ হ্যাভ নট কাম। হ্যাঁ, এটা একটু রেডি করবেন এইভাবে। আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপে রেকর্ড অপশনটা চেপে ধরবেন, ধরে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যত বাক্য আছে এই বাক্যগুলো আপনি করবেন বিভিন্ন ভার্ব ব্যবহার করে। যেমন সে ভাত রান্না করেছে, শি হ্যাজ কুকড রাইস। সে ভাত রান্না করেনি, শি হ্যাজেন্ট কুকড রাইস। সে কি ভাত রান্না করেছে, হ্যাজ শি কুকড রাইস। সে কি ভাত রান্না করেনি, হ্যাজেন্ট শি কুকড রাইস। হ্যাঁ সে ভাত রান্না করেছে, ইয়েস শি হ্যাজ কুকড রাইস। না সে ভাত রান্না করেনি, নো হি হ্যাজেন্ট কুকড রাইস। সে কেন ভাত রান্না করেছে, হোয়াই হ্যাজ শি কুকড রাইস। সে কেন ভাত রান্না করেনি, হোয়াই হ্যাজেন্ট শি কুকড রাইস। সে কি রান্না করেছে, সে কি রান্না করেছে। হট, হট মানে হচ্ছে কি, হট হ্যাজ শি কুকড। সে কি রান্না করেছে, সে কিভাবে রান্না করেছে, হাউ হ্যাজ হি কুকড। কি হবে, হাউ হ্যাজ হি কুকড, সে কিভাবে রান্না করেছে। এখানে অনেকগুলো ভার্ব এইভাবে আমরা দেখতে পারবো এবং করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা এই যে দেখেন বলছে যে কয়েকটা ভার্ব দিয়ে যে সেমি মডেল দিয়ে বাক্য করেছিলাম।
সেমি মডেল দিয়ে কিভাবে করতে হয়, আমাকে গরিবদের সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প দ্য পুয়ার, এই যে অ্যাম টু ইজ টু আর টু এর ব্যবহার, তাকে অধিক পড়তে হয়, হি ইজ টু রিড মোর, সন্ধ্যার ফ্লাইটে তার পৌঁছানোর কথা, হি ইজ টু অ্যারাইভ বাই দ্য ইভিনিং ফ্লাইট, তাদের আগামীকাল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের কথা আছে। বড় বড় বাক্য দেখেন, তাদের আগামীকাল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের কথা আছে, দে আর টু ভিজিট দ্য ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া টুমরো, এই যে অ্যাম টু ইজ টু আর টু, দে আর টু ভিজিট দ্য ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া টুমরো, তাদের আগামীকাল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের কথা আছে। আমাকে ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস, আমাদেরকে ভাত খেতে হয় বা খেতেই হবে, উই আর টু ইট রাইস, খেতে হয়। আমাকে মার্কেটে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট, আমার ফুটবল খেলতে হয়, আই অ্যাম টু প্লে ফুটবল, তোমার কাজটি করতে হয়, ইউ আর টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করতে হতো, ইউ আর টু ডু দ্য ওয়ার্ক, আমাকে ভাত খেতে হতো, আই ওয়াজ টু ইট রাইস, আমাদেরকে ভাত খেতে হতো, উই ওয়ার টু ইট রাইস। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো একটু পড়বেন, এখান থেকে এই বাক্যগুলো একটু রেডি করবেন। আর হচ্ছে আমি এই রেকর্ডিংটা